নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে না বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। জানান, বিগত সরকারের আমলে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে সবকিছু জিম্মি থাকায় ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি ব্যবসায়ীদের। তা না হলে ফ্যাসিস্ট সরকারের পুনরাবৃত্তি হবে বলে জানান ব্যবসায়ীরা। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত সরকারের আমলে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হয়রানি, আর্থিক ক্ষয়ক্ষতি সহ ব্যবসায়ীদের উপর নির্মম প্রহসন চালানো হয়েছে শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে। অপরাধ বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা। স্ক্রুটিনি করা হয়েছে এমনভাবে যে জাতীয়তাবাদী দলের অথবা অন্য দলের, আওয়ামী লীগ না হয়ে অন্য কেউ আছে কিনা এগুলি চিন্তা করে তারা স্ক্রুটিনি করেছে এবং সেটাতে কোনো রকমের নিয়ম নীতি ছিল না। নিয়ম নীতির বাইরে গিয়ে তারা শুধুমাত্র আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষক তাদেরকেই এই ব্যবসা বাণিজ্যগুলো দেওয়া হয়েছে। জেল জুলুম খেটে আমরা প্রত্যেকটি নেতা কর্মী নিঃস্ব হয়ে গেছি। আমি নিজেও জেল খেটেছি। আমাদের নামে অসংখ্য মামলা দিয়েছে, আমাদের নেতাকর্মীদের নামে অসংখ্য 100, 100, 200, 300 মামলা দিয়েছে। এরপরও দলের ক্রান্তি লগ্নে যখনই প্রয়োজন হয়েছে দলের জন্য পাশে দাঁড়িয়েছেন, কাজ করেছেন যাতে করে দেশের মানুষ তাদের স্বাধীনতা ফিরে পায়। কিন্তু সেই স্বপ্ন প্রতিনিয়ত ধোঁয়াশায় পরিণত হচ্ছে বলে জানান বিএনপির দুঃসময়ে পাশে থাকাই ব্যবসায়ীরা। বর্তমান যে সরকার আসছে তার একটা কমিটমেন্ট নিয়ে, সেটা হচ্ছে একটা সুন্দর নির্বাচন দিবে। নির্বাচন দেওয়ার জন্য যতটুকু কাজ করা দরকার আমি মনে করি তারা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে একটা নির্বাচন দিয়ে দেব। নির্বাচন না দিলে দেখেন আশেপাশের লোক আমাদের সাথে কীভাবে হাস্য করতেছে, বাংলাদেশ নিয়ে হাস্য করতেছে। যেভাবে এখন দেশ চালাচ্ছেন তাতে করে আমাদের যারা আমরা রাজনীতিতেও আছি আবার ব্যবসাতেও আছি তাদের জন্য আমরা বুঝতে পারি যে ব্যবসায়িক অঙ্গনগুলির কি অবস্থা। একটি টেন্ডারও এখন পর্যন্ত আপনার হচ্ছে না, দেশের মানির সার্কুলেশন নাই, এমনি তো টাকা পাচার হয়ে শেষ হয়ে গেছে। তার মধ্যে মানি সার্কুলেশন না থাকাতে আপনার প্রত্যেকটি মানুষের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে। তবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও নির্বাচনী রোডম্যাপ সামনে না থাকায় ব্যবসা বাণিজ্যে আরও সংকট তৈরি হচ্ছে বলে জানান তারা। এই সরকার যতদিন একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করবে ততদিন পর্যন্ত সমস্যা বেড়েই চলবে এবং এই বাড়াটা বন্ধ করার একটা মাত্রই উপায় যে যত দ্রুত সম্ভব বেসিক সংস্কারগুলি করে আমাদের একটি নির্বাচন দেওয়া। বর্তমান সরকারকে অতি জরুরি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যেই নির্বাচনের মাধ্যমে বাংলার মানুষ তাদের আকাঙ্ক্ষা, তাদের যে 18 বছরের আশা সেটা প্রতিফলন হবে। চলমান নানা সংকট মোকাবেলায় একই সাথে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে, সেই সাথে অর্থনীতির চাকা সচল করতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানান বিএনপির ব্যবসায়ী নেতারা। এবং নির্বাচন কমিশন বলেছে যে আমরা মার্চের মধ্যে এটাকে আপডেট করতে পারি এবং আপডেট করলে আর কি সংস্কার থাকে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।